ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে। চারদিকে লাখো কোটি মানুষ, সবাই আতঙ্কিত, সবাই ভয় পাচ্ছে। হঠাৎ আপনার নাম ডাকা হলো, আপনার সামনে রাখা হলো আপনার পুরো জীবনের হিসাব। প্রথম প্রশ্ন কি হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে তা হলো সালাত বা নামাজ। সুনান তিরমিজি, হাদিস 411। যদি এটা ঠিক থাকে, আপনার বাকি আমলও ঠিক হবে, আর যদি এটা নষ্ট হয় তাহলে? আজ আমরা জানব, নামাজ ছেড়ে দিলে কিয়ামতের দিন আপনার কি হবে। নামাজ এটা শুধু একটি ইবাদত না, এটা ইসলাম ও কুফরের মাঝে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার মাঝে এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম, হাদিস 82। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া কোনো ছোট বিষয় না, এটা ঈমানের জন্য ভয়ঙ্কর ঝুঁকি। আল্লাহ বলেন, তাদের পর এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, অতঃপর তারা শীঘ্রই গাইয়া মানে জাহান্নামের শাস্তি পাবে। সূরা মারিয়াম 19:59। এখানে গাইয়া মানে জাহান্নামের একটি ভয়ঙ্কর শাস্তি। আরও বলেন, তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা আল মুদ্দাসসির 74, 42, 43। ভাবুন, জাহান্নামে যাওয়ার প্রধান কারণের মধ্যে নামাজ না পড়া। নামাজ শুধু ফরজ না, এটা আল্লাহর সাথে সংযোগ। দিনে 5 বার আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু আপনি যদি বারবার এ ডাকে সাড়া না দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয়, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সহিহ বুখারী, হাদিস 553। আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল ঈশা ও ফজরের নামাজ। সহিহ বুখারী, হাদিস 655, সহিহ মুসলিম, হাদিস 651। আজ আমরা কি করছি? নামাজের সময় আসে, আমরা ব্যস্ত থাকি মোবাইলে, ব্যবসায়, ঘুমে। কিন্তু কিয়ামতের দিন এই অজুহাত কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45। আপনি যদি এখনও গুনাহে ডুবে থাকেন, তাহলে বুঝুন আপনার নামাজে সমস্যা আছে। আজ একটি প্রশ্ন নিজেকে করুন, যদি আজ আপনার মৃত্যু হয়ে যায়, আপনার নামাজের অবস্থা কি? আপনি কি কিয়ামতের দিন প্রথম পরীক্ষায় পাশ করবেন, নাকি সেখান থেকেই আপনার ধ্বংস শুরু হবে? মনে রাখবেন, নামাজ শুধু একটি ইবাদত না, এটা আপনার জান্নাত বা জাহান্নামের চাবি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর কোনো নামাজ মিস নয়, কারণ কিয়ামতের দিন আপনার দ্বিতীয় সুযোগ থাকবে না।